এই ফুডকার্টটা দেওয়ার কিছুদিনের মধ্যে একজন মহিলা এসে আমাকে চাঁদা দাবি করে, যে জায়গাটা তার, সে প্রশাসন থেকে কিনে নিছে, সেই অনুযায়ী আমাকে তার যদি এখানে বসতে হয় তাকে একটা ভাড়া দিতে হবে। কিন্তু আমি কখনোই চাঁদাটা দেওয়ার মধ্যে সম্মতি জানাই নাই। পরবর্তীতে সেই রাতেই সে আমার ফুডকার্টটা ভেঙে অন্য জায়গায় নিয়ে রেখে দেয় এবং সে এই জায়গায় তার নিজের একটা চায়ের স্টল বসায়। আমি এসে যখন দেখি আমার স্টলের এই অবস্থা, তখন আমি লাইভে যাই ফেসবুকে। লাইভে যাওয়ার পর অনেকজন এটা দেখে এবং অনেকজন, তার মধ্যে অনেক ভাইয়েরা চলে আসে এবং পুলিশও আসে এটা সমাধান করতে। তারপর তাকে অন্য একটা জায়গা দিয়ে দেওয়া হয়। তারপর আমি এই জায়গায় এখন কোনো রকম ঝামেলা ছাড়া আমি ফুডকার্টটা রান করতেছি। চিটং মেডিকেল থেকে শুরু করে হোমমেড ফুড নিয়ে কাজ যখন থেকে আমি শুরু করলাম, তখন থেকে আমার অনেক বাধা বিপত্তি আসে। এই বাধা বিপত্তি অতিক্রম করে, সব ভয়কে জয় করে আলহামদুলিল্লাহ এখন আমি এবং আমার ভাই দাঁত মরিয়মের এই উদ্যোগকে ভালোভাবে রান করতে পারতেছি। আমরা ভালো পরিসরে আমাদের সেবাটা যাতে আমরা দিতে পারি, সবাইকে সার্ভিসটা দিতে পারি, তার জন্য আমরা একটা বড় ফুডকার্ট রেডি করতেছি।